প্রিন্সিপাল স্যারের কাছে গেছি, প্রিন্সিপাল স্যারে বলছে যে তুমি টেনশন করো কেন, এডমিট কার্ড তো এটা আমার দায়িত্ব, আমরা তোমার নিয়ে রায় তৈল দিয়ে। পরে ফার্স্ট আবাতে ফোন দিছে শফিক স্যারে ডাকতে যে তুমি পাইতা না এডমিট কার্ড, তুমি পরীক্ষা দিতে না। আমি টেস্ট পরীক্ষা দিছি, টেস্ট পরীক্ষা আমি 4.07 পাইছি। পরে স্যাররা ইয়া করতেছে ফর্ম ফিল আপ করার জন্য। পরে আমি টাকা আনছি, টাকা আনি না ফর্ম ফিল আপ করছি, সব কইরা দিয়ে গেছি। পরে ঈদের বন্ধ দিছে, পরে ক্লাস সব চলতেছে, আমি প্রতিদিন ওই ক্লাস হই। পরে স্যারে আর কিছু বলছে না। পরে আমি পারে আইছি 22 তারিখে এডমিট কার্ড নিতে, সবাই আইছে, আমার এডমিট কার্ড আইছে না। পরে আমি স্যাররা বলছি যে স্যার আমার এডমিট কার্ড কই, আমার এডমিট কার্ড আইছে না। আমি ক্লাস টিচার অন্য স্যাররা জানাইছি বিষয়টা যে আমার এডমিট কার্ড আইছে না। পরে স্যাররা বলছে টেনশন করো না, এটা প্রতি বছর রয়েও কোনো সমস্যা হইতো না, এডমিট কার্ড তুমি পাইবা। পরে 23 তারিখে আমি ফোন দিছি শফিক স্যারের কাছে, স্যার আমার এডমিট কার্ড কই। স্যারে বলতেছে আমি এখন দেখা আছি, তুমি 24 তারিখে পাইবা। পরে আমি 24 তারিখে ফোন দিছি, কইছে কালকা 25 তারিখে শিউর পাইবা। 25 তারিখে ফোন দিছি আর 9টা বাজে। পরে স্যারে বলছে আল্লাহ আল্লাহ করো, দেখো ফাউনি না হলেও লাইতে পাইবা। পরে তো আমি আম্মুকে নিয়ে ক্লাস স্কুলে আইসি। পরে আম্মু বলতেছে এডমিট কার্ড করে আমার মেয়ের। পরে স্যারের প্রিন্সিপাল স্যারের কাছে গেছি, প্রিন্সিপাল স্যারে বলছে যে তুমি টেনশন করো কেন, এডমিট কার্ড তো এটা আমার দায়িত্ব, আমরা তোমার নিয়ে রায় তৈল দিয়ে। পরে ফার্স্ট আবাতে ফোন দিছে শফিক স্যারে ডাকতে যে তুমি পাইতা না এডমিট কার্ড, তুমি পরীক্ষা দিতে না। পরে আম্মা আজকে ফোন দিছে। পরে বলতেছে মামলা, আম্মা কয়েছে মামলা করুন, মামলা করলে কি হইব। পরে স্যাররা গেছে, সব স্যাররা আমরা বাড়িতে আছে, আমাকে বলতেছে যে তুমি টেনশন করে না, আগামী বছর পরীক্ষা দিবা, কিছু হইতো না, আমরা সব দায়িত্ব মাইতো নিয়াম। স্যাররা এটা আমার বললেছে বাড়িতে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এরা দোষ দিলে কি হইব, আমার তো জীবন থেকে একটা বছর গেছে না। এখন দোষ আমি এইটাই চাইতেছি যে একটা পরীক্ষা গেছে আমি যাতে আগামী সবটি পরীক্ষা দিতাম, পরের বছর দরকার পড়লে আমি একটা পরীক্ষা দিয়াম। একজন ছাত্রী পরীক্ষা দিতে না পারার ঘটনায় আমরা মর্মাহত, দুঃখিত। আমরা এই জন্য পরিবারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছি। এই জন্য যেসব কর্মচারীর গাফিলতি হয়েছে সেটা নির্ধারণ করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই ছাত্রীকেও বাড়িতে গিয়ে আমরা সান্ত্বনা দিয়েছি এবং তার পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে আমাদের সর্বোচ্চ করণীয় আমরা করব। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভুলটা যখন হয় শেষ দিনে এসে আপনার অ্যাডমিট কার্ড গুলো বিতরণ করে কলেজগুলো, যে কারণে যখন বিতরণ করার সময় যখন দেখা যায় একটা বাচ্চা অ্যাডমিট কার্ড যায় নাই, তখনই তাদের মাথা আসে যে তার ফর্ম ফিল আপ হয় নাই। যদি অ্যাডমিট কার্ড গুলো বোর্ড থেকে যখন পাঠানো হয় তার পরের দিন বা তার পরের দিন দিয়ে দেয়, তাহলে কিন্তু একটা সুযোগ থাকে ফর্ম ফিল আপ, কোন বাচ্চা ফর্ম ফিল আপ করে নাই বা করছে এটা বোঝার। কিন্তু প্রতিষ্ঠানগুলো যে কাজটা করে, তারা পরীক্ষার একদিন আগে অ্যাডমিট কার্ড গুলো দিয়ে দেয়। তা আমি প্রতিষ্ঠানগুলোকে বলবো তারা যেন বোর্ড থেকে অ্যাডমিট কার্ড নেওয়ার পরপরই যদি বিতরণ করার ব্যবস্থা করে, তাহলে বুঝতে পারবে যে কোন বাচ্চা ফর্ম ফিল আপ হয় নাই।